আপনাদের মনে হয় টাকা বেশি হয়ে গেছে, অধিকাংশ কমেন্ট দেখতেছি যে সবাই বলতেছে যে 11-12 লাখ টাকাতে সিঙ্গাপুর আমি যেতেছি কিছুদিন পর আমার ফ্লাইট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আপনারা যারা সিঙ্গাপুর এখন বর্তমানে কিন্তু সবাই অধিকাংশ দেখতেছি 12-13 লাখ টাকাটা কিন্তু সিঙ্গাপুর আনস্কিল আসতে চাইতেছে অধিকাংশই। সবাই আমার কাছ থেকে প্রশ্ন করতেছে গেলে ভালো হবে কিনা ভাই। তো আজকের এই বিষয় সম্পূর্ণ আমি আপনাদের একটা ডিটেলস দেওয়া ট্রাই করব, যাতে আপনারা যেন ভুল জানি না করেন। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাইরে চলেন জানা যাক। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আনস্কিলে একটা ছেলে আনস্কিলে সিঙ্গাপুর আসছে 10 লাখ টাকা দেয়। তো আপনারা অনেকে ওই ভিডিওটা কিন্তু দেখছেন। তো আপনারা বর্তমানে যারা অধিকাংশ বলতেছেন যে আনস্কিলে 11 লাখ কিংবা 10 লাখ টাকা দেয় আসবো, এমনকি তাদের সেই এজেন্সি নাকি বলেছে 1 বছর পরবর্তীতে তাদেরকে আপনাদেরকে স্কিল করিয়ে দেবে, এই ধরনের কথা বলে যে 100% 100% শিওর দা তারা বলে যে স্কিল করিয়ে দিবে। দেখেন ভাই, এরকম আমার কাছে হাজার হাজার মেসেজ আসছে আমার হোয়াটসঅ্যাপে, এমনকি আমার ইউটিউবে অনেকেই আমাকে অফার দিয়ে থাকে যে আপনি এই ধরনের লোকগুলো আমাদেরকে ব্যবস্থা করে দেন। ভাই এদের মধ্যে হচ্ছে 100%-এর মধ্যে 99% হয়েছিল ফেক। আপনি কিন্তু সিঙ্গাপুর আসতে পারবেন, সত্যি আসতে পারবেন, বাট আপনি স্কিল করতে পারবেন এটা 100% ভুয়া। পরবর্তীতে আপনি স্কিল করতে পারবেন এটা সম্পূর্ণ ভুয়া। তারা জাস্ট আপনাকে সিঙ্গাপুর পাঠাইবে, টাকা খাইবে, এই পর্যন্তই। যেমন 11 লাখ টাকাতে যদি একটা স্টুডেন্ট কাউরে যদি পাঠায় সিঙ্গাপুরে পাঠাইতে পারে, মিনিমাম ওরা 11 লাখ টাকার মধ্যে 8 লাখ টাকা ওরা খাইয়া দিবে। যেমন সিঙ্গাপুর আসতে হলো সিঙ্গাপুর এজেন্ট ফি হচ্ছে $1200। $1200 বর্তমানে সময় আইসা দাঁড়াচ্ছে হলো 1,15,000 টাকার মতো কিন্তু আসতেছে। এই 1,15,000 তারা এজেন্ট ফি দেয়, আর হচ্ছে এয়ার টিকিট ভাড়া ধরেন আরও 25,000 টাকা। টোটাল তাদের 1.5 লাখ টাকা খরচ হবে, থেকে 2 লাখ টাকা তাদেরকে খরচ হইবে। 2 লাখ টাকা আমি 50,000 টাকা বেশি ধরি, 2 লাখ টাকা যদি খরচ হয় 11 লাখ টাকাতে আসলে 9 লাখ টাকায় কিন্তু তারা কিন্তু খাইয়া দিবে। এটা কিন্তু ভাই আপনারা যারা আসবেন আনস্কিলে, যে যারা আপনাদেরকে বলতেছে যে 100% স্কিল করাই দিব, এগুলো ভাই আপনার যদি যদি টাকা বেশি হয়ে থাকে তাইলে আসেন। আসার পরবর্তীতে 1 বছর পর আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমার অ্যাড্রেস আমি দিয়ে দেবো, এমনকি আপনারা চাইলে আমার ফেসবুক আমার আইডি দিয়ে দেবো। পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করেন যে কত বড় একটা ভুল করছেন। যেমন বর্তমানে সিঙ্গাপুর যদি আপনার অ্যাশ পাশে আসেন, যারা অ্যাশ পাশে আছে তারা কিন্তু করতে পারে স্কিল। তাছাড়া আর যারা এই আপনার কনস্ট্রাকশন সাইডে যেই সব ওয়ার্কারগুলো আসে, শিপওয়ার্ডের এই ধরনের PCM ভিসা এগুলোতে আসে, এগুলোতে স্কিল করা যায় না। আর যারা বলে যে কোম্পানি তাদেরকে স্কিল করা হবে, কোম্পানির জীবন আপনাকে স্কিল করাই দেবেন, এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা। কোম্পানির এতই ঠেক করে নেই আপনাদেরকে স্কিল করাবে। এখানে কিন্তু যারা আগে যেই একটা পারমিশন লাগতো না, যে স্কিল যার মতো করতে পারতো, তো তখন হইলে ঠিক আছে যে আপনি নিজের মতো করে আপনি স্কিল করতে পারবেন। বাট সিঙ্গাপুরের নতুনভাবে নিয়ম করছে যে কোম্পানি পারমিশন লেটার লাগবে। যেমন ধরেন একটা অনুমোদনপত্র, যে এখানে লেখা থাকবে যে হ্যাঁ আমি বস, আমি তাকে পারমিশন দিয়েছি। এটা যদি শো করেন তাহলে আপনি সিঙ্গাপুর যে ট্রেনিং সেন্টার আছে মানে সিঙ্গাপুরে আর কি, ওগুলোতে আপনি স্কিল করতে পারবেন, তাছাড়া কিন্তু করতে পারবেন না। আর কোম্পানি আপনাকে কখনো পারমিশন দিবে না। আর 11-12 লাখ টাকা কিন্তু ভাই একটা দুইটা টাকা না, বহুত টাকা। আর আনস্কিল আসলে সর্বোচ্চ বেসিক বেতন হবে $16, $17, $18, সর্বোচ্চ হলো $18 হইব। $18 করে হইলে মাসে আপনার $700 মতো বেতন পাবে। $700 হয় 50,000 টাকা। 50,000 টাকার মধ্যে আপনি রাখবেন কি, সেভিং করবেন কি, দেশে পাঠাবেন কি, একটুখানি ভাইবা দেখবেন যে কত বছর সময় লাগবে। যদি 12-13 লাখ টাকাতে যদি সিঙ্গাপুরে আসেন, তখন আপনার মিনিমাম তো অনেক বছর লাগিয়েই যাইব। তার পরবর্তীতে যদি ভুলবশত যদি একটা কিছু কইরা ফেলান, তাহলে দিব দেশে পাঠাইয়া, এটার কোনো নিশ্চয়তা নাই। তো এই কারণে সবাইকে আমি বলে থাকি যে আপনারা কখনো এই ধরনের রিস্ক নেবেন না। রিস্ক নিলে কিন্তু বড় ধরনের একটা ধরা খাইবেন। যদি স্কিল করে যদি 12 লাখ টাকা আসে, তাহলে সমস্যা নেই, যে কিছুদিন পর আপনি স্কিল করতে পারবেন। আপনারা আশা করি সবাই পোলাপান না, যারা সিঙ্গাপুরে আসবেন এমনকি বিদেশে যেহেতু নাম নিয়েছেন, সব কিছু আপনারা বুঝেন। আর সবাই কিন্তু অনেক কষ্টের টাকা, এই টাকাটা আপনারা যে দালালের মিষ্টি কথা মায়া করে আপনারা এই ধরনের ভুল করেন না। আপনারা আসলে সিঙ্গাপুর যেমন ভাবেন তেমন না, কিন্তু আপনারা ভাবেন যে সিঙ্গাপুর আসলেই টাকা। হ্যাঁ ভাই, আসলে টাকা, তবে অনেক কষ্ট করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়, বহুত সময় লাগে। তার পরবর্তীতে 3-4 বছর থাকতে হয়, বহুত ভালো অনেক সার্টিফিকেট করতে হয়, পরবর্তীতে ভালো একটা কোম্পানি পাইতে হয়, তাইলে আপনার ভালো একটা মোটামুটি অ্যামাউন্টে টাকা পাইবেন। স্কিল করে আইসা অনেক পোলাপান কান্নাকাটি করে, ভালো কোম্পানি পায় না। আবার অনেকে আছে যাইতেও পারে না, কোনো দিকে মুভ করতে পারে না কোম্পানি। আবার যদি দেশে চলে যায়, তখন আবার আইপি করলে স্কিল যারা আছে তাদেরও আবার ভয় থাকে যে যদি আইপি রিজেক্ট আসে। সেই কারণে কিন্তু অনেক ধরনের যারা স্কিল করে তাদের অনেক সময় ভয়ের মধ্যে থাকে। আপনারা তো আনস্কিল আসবেন, এতগুলো টাকা দেয়, 12-13 লাখ টাকা দেয়, ঠিক আছে ভাই? এগুলো নিয়ে ভুল করে এই ধরনের আপনারা বিপদে আপনারা পা দিবেন না, চাই না হই না, এই ধরনের বিপদে পা দিবেন না। 11-12 লাখ টাকা তো যদি স্কিল করে যদি আসতে পারেন, তাহলে আসেন, একটু কষ্ট করেন, স্কিল করার ট্রাই করেন, তার পরবর্তীতে আনস্কিলে ভুল করে আসছেন না।
আনস্কিল আসবে মনে করেন যে মহাবিপদে পড়ে যাবেন, এটা এখন বুঝবেন না, পরে বুঝবেন। যারা আনস্কিল থাকে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে দেখেন। আর যারা আনস্কিলে কাজ করে তারা কিন্তু সিঙ্গাপুরের সব থেকে নিচু পদের ওই ধরনের কাজ কাম করে, ছাপু দেওয়া, ঘাস কাটা, এই ধরনের কিন্তু কাজ করে। কারণ আনস্কিল হচ্ছে তার কোনো স্কিল নেই। অনেকে বুঝে না যে স্কিল আর আনস্কিলের মধ্যে পার্থক্যটা কি। আমি আপনাদেরকে বলি যে স্কিল হচ্ছে আপনি একজন দক্ষ একজন কর্মী এবং আপনি কাজ পারেন। আনস্কিল যেটা মানে তার কোনো স্কিল নেই, সার্টিফিকেট নেই। সো এই কারণে হচ্ছে স্কিল আর আনস্কিল। তো স্কিলের যেহেতু আপনি দক্ষ একজন শ্রমিক, তো আপনাকে এখানে একটা ভ্যালু আছে, ভালো একটা আপনি একটা সম্মান পাবেন, ভালো একটা জব করতে পারবেন। কিন্তু আনস্কিল কিন্তু এটা কিন্তু আপনি পারতেছেন না, কারণ আপনার কোনো দক্ষ নাই। এটা কিন্তু এখানে আপনার যে বিষয় আছে এটা কিন্তু লেখা আছে আনস্কিল ওয়ার্কার। তো এই কারণে বলি যে আপনারা যে আসবেনও অনেক নিচু পদের কাজ করবেন, কাজও শিখতে পারবেন না, সাপোর্ট দেওয়া হইব কিছু, এই মানে হেল্প করা এই ধরনের কারোর সাথে আপনাকে কাজে দিবে। আর স্কিল করে যদি আসেন, সর্বোচ্চ আপনার 1-2 মাস এই ধরনের কাজ করতে হবে, পরবর্তীতে আপনি ভালো কাজে পজিশনে যাইতে পারবেন। তো সর্বশেষ একটা কথা বলতে চাই, অনেকে আমার সাথে যোগাযোগ করতে চায়, এমনকি আমি আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিয়ে থাকবো, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের হেল্প যদি প্রয়োজন হয় তাহলে আমার মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি হেল্প করার ট্রাই করবো। সো আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো প্রশ্ন থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।